রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে হরহামেশায় নানা রকম মন্তব্য করতে দেখা যায় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে তার দেয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জানিয়ে নেটিজেনদের মধ্যে নানা তর্ক বিতর্ক চলছে। তবে নেটিজেনদের কটাক্ষের মুখে যাতে পড়তে না হয় সেজন্য কমেন্ট বক্স বন্ধ রেখেছেন শাওন। প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন একটি সময় অভিনয়ে নিয়মিত ছিলেন। স্বামীর মৃত্যুর পর সেভাবে আর তাকে অভিনয়ে দেখা যায়নি। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। প্রায় সময় নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে একটি পোস্ট করেন তিনি। শনিবার রাতে ওই পোস্টে শাওন বেশ কটাক্ষ করেই প্রেস সচিবের উদ্দেশ্যে বলেন, মেলার প্রথম দিনে শফিকুল আলমের প্রকাশিত ছবির মাধ্যমে তার ডাস্টবিন মার্কার রুচি প্রকাশের বিষয়টি প্রকাশ পেয়েছে। শাওন তার পোস্টে আরও বলেন, দায়িত্বশীল পদে থাকা এই ভদ্রলোকটি মেলার উদ্বোধন উপলক্ষে চমৎকার কিছু কথা দিতে পারতেন, কিংবা মেলার প্রথম দিনে কোন বই কিনেছেন বা কেনার আগ্রহ প্রকাশ করতে পারতেন। তবে তিনি ফেসবুকে নিজের পোস্টে একটি অদ্ভুত ছবি দিয়ে রুচির পরিচয় দিয়েছেন। তিনি আরও লেখেন, হায়, তবে কি বাংলাদেশ 2.0 এর ক্ষমতাবানরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন? ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। শাওনের ওই পোস্টটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনার ঝড়। এর মধ্যে শাওনকে উদ্দেশ্য করে পাল্টা ফেসবুকে পোস্ট করেছেন শফিকুল আলম নিজেও। সোমবার বিকেলে দেওয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, এটা ভালো ব্যাপার যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়েরি পড়েছে। কেউ যখন আমার সবগুলো লাইন আগ্রহ নিয়ে পড়ে আমি খুবই খুশি হই। আমি লিখতে ভালোবাসি, আর যখন অনেক মানুষ তা পড়ে তখন আমি খুশি হই। বাংলাদেশে অনেক পাঠক প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, এতে করে তাদের পড়ার গণ্ডি বাড়বে। শুধুমাত্র মাও লিটল রেড বুক কিংবা আমাদের ক্ষেত্রে অসমাপ্ত আত্মজীবনীর মতো লেখা থেকে বের হয়ে অন্য লেখাও পাঠক পড়বে। আমি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে লিখেছি, যার মধ্যে অনেক বিতর্কিত বিষয়ও ছিল, এমনকি গাঁজাখোরদের নিয়েও লিখেছি আমি। শফিকুল আলম বলেন, সবাইকে আমার ফেসবুক ওয়ালে স্বাগত। গেল বছর আমি 5 লাখের বেশি শব্দ লিখেছি এবং হাজার হাজার ছবি পোস্ট করেছি। একমাত্র এই বিষয়টি নিয়ে আপনারা হতাশ হতে পারেন, তা হচ্ছে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি কিংবা বাংলার কসাই নিয়ে তেমন কোনো লেখা পাবেন না। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।